হ্যালো, বলো সর্দার। কদিন থেকে একটা কথা ভাবছি, বুঝলি? কি কথা সর্দার? দেখ, এই যে লুটের মালপত্র এনে জমা করছি, কেউ যদি এগুলো নিয়ে ভেগে যায়, কার এত সাহস হবে সর্দার? বেটাকে এই মাটিতে জ্যান্ত পুঁতে দেবো না। তাকে ধরলে তবেই না পুঁতবি। তাহলে উপায় কি সর্দার? আলী বাবার গল্পটা শুনেছিস তো? আলী বাবা? মানে সেই চিচিং ফাঁকের গল্প? ঠিক তাই। শোন, আমিও ওরকম একটা গুহা বানাতে চাই। কিন্তু তা কি করে সম্ভব সর্দার? এই কাজ তোর আমার দ্বারা হবে না, একজন বিজ্ঞানীর প্রয়োজন। বিজ্ঞানী? হ্যাঁ, বিজ্ঞানী ছাড়া এই কাজ কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানীকে পাই কোথায়? মহারাজ কেষ্টচন্দ্রের রাজসভায় একটা বিজ্ঞানী আছে না সর্দার? তাহলে ওকে দিয়ে এই কাজটা হাসিল করতে হবে। কিন্তু সর্দার, বিজ্ঞানী কি তাতে রাজি হবে? আমরা যে সোনা দানা লুট করে আনি, কেউ কি স্বেচ্ছায় সেগুলো দেয়? তা দেয় না সর্দার। তবে বিজ্ঞানীকে দিয়ে আমাদের কাজটা করিয়ে নিতে হবে। কিন্তু কিভাবে সর্দার? শোন, কাল আমরা বিজ্ঞানীকে চুরি করে আনবো। আর হ্যাঁ, কথাটা যেন 5 কান না হয়। যাব শুধু আমি আর তুই, বুঝলি? বুঝেছি সর্দার। কিছু ভিক্ষে দেবেন বাবু? ভগবান আপনার মঙ্গল করুন। একটা কথা বলবো বাবু? আবার কথা কিসের? সামনের রাস্তায় দেখলুম একজন পড়ে আছে, রক্ত বেরোচ্ছে মাথা দিয়ে। সে কি? কোথায়? চলো তো দেখি। এই এই কে তুমি? এই কি হয়েছে তোমার? এখনো কিছু হয়নি বিজ্ঞানী মশাই, এবার হবে। তার মানে তবে তবে তুমি যে বললে, এ কি কে তোমরা? কি চাও? আমরা কে কি চাই সেসব পরে বলবো, এখন চলো আমাদের সঙ্গে। তোমাদের সঙ্গে যেতে হবে, কিন্তু কোথায়? কে কি কেন কোথায় এত প্রশ্নের উত্তর দেওয়া সময় নেই এখন, চলো আমাদের সঙ্গে। কি ব্যাপার দূত, কোনো সংবাদ পেলে? সেরকম কিছু নয় মহারাজ, তবে একটা তথ্য সংগ্রহ করতে পেরেছি। কি সেই তথ্য? রাজবৈজ্ঞানিককে শেষ দেখা গেছে একটা ভিখারির সঙ্গে। ভিখারি? আমার মনে হয় মহারাজ, ভিখারির ছদ্মবেশে কেউ রাজবৈজ্ঞানিককে ধরে নিয়ে গেছে। তোমার এহেন মনে হবার কারণ? রামায়ণে পড়েননি ভিখারির ছদ্মবেশে এসে রাবণ সীতা দেবীকে তুলে নিয়ে গিয়েছিল? সে তো রামের সঙ্গে রাবণের একটা ওই ইয়ে ছিল বলে, কিন্তু রাজবৈজ্ঞানিক তো অজাত শত্রু। যেতে দিন মহারাজ, যেতে দিন। তাছাড়া বিজ্ঞানী মশাইয়ের তো বয়স হয়েছে অনেক, আমরা বরং কম বয়সী কোনো বিজ্ঞানী খুঁজে নেব। হ্যাঁ, সেই কথা মানলে আমাদেরও তাহলে এক কম বয়সী মন্ত্রীর খোঁজ করতে হয়। কেন, আমি কি তোমার মতো বুড়ো হয়ে গেছি নাকি? মন্ত্রী মশাই কি সব যাতা বলছেন? এমন তো আপনি। তা গোপাল, তোমার অনুমান যদি সত্যি হয়, তবে তো খুবই চিন্তার ব্যাপার। তা একটু চিন্তার ব্যাপার বই কি মহারাজ। ধরো রাজবৈজ্ঞানিক কোনো দুষ্ট লোকের খপ্পরে পড়লো, আর ওরা বৈজ্ঞানিককে দিয়ে মন্দ কিছু আবিষ্কার করিয়ে নিল। কিছুই অসম্ভব নয় মহারাজ। শোনো দূত, যেভাবেই হোক তুমি যথাশীঘ্র রাজবৈজ্ঞানিকের খবর জোগাড় করো। ঠিক আছে মহারাজ, রাজবৈজ্ঞানিকের সন্ধানে আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। বৈজ্ঞানিকের জন্য মনটা খুবই ভারাক্রান্ত হয়ে রইল। না, আজ আর সভার কাজে মন বসবে না। সভা এখন মুলতবি রইল। কি চাও তোমরা? আমাকে আমাকে ধরে বা আনলে কেন? শোনো বিজ্ঞানী, তোমাকে আমাদের একটা কাজ করে দিতে হবে। তোমাদের কাজ? কি কাজ? গুহা বানাতে হবে। আলী বাবার গল্পে যে গুহা আছে, ঠিক সেরকম। কিন্তু কিন্তু আমি লোকের উপকারের জন্য কাজ করি, আর তোমরা তো লোকের উপকারের জন্যে? আরে বিজ্ঞানী বাবু, লোকের উপকার তো আমরাও করছি। তোমরা তোমরা লোকের উপকার করছো? তা নয় তো কি, কারোর কাছে বেশি টাকা কড়ি গয়নাগাটি থাকলেই অন্যেরা হিংসে করবে, হিংসে থেকে জন্ম নেবে ক্রোধ,
আর ক্রোধের বয়সেই হয়তো খুন করে ফেলবে তাকে। তাই তাই টাকা কড়ি সোনা দানা নেই তো হিংসেও নেই। উপকার নয় এটা, হ্যাঁ? ছাড়ো সর্দার, ভালো কথায় কাজ হবে না দেখছি। এই, এই বলো, সর্দার যা বললো তা করবে নাকি? না না, আমি রাজি। আমি গুহা তৈরি করে দেব। এবার পথে এসো বাছাধন। তাহলে আজই কাজ শুরু করে দাও বিজ্ঞানী। কিন্তু কিন্তু কাজ যে শুরু করব, জিনিসপত্র কই? বলো কি কি লাগবে। দাঁড়াও দাঁড়াও, লিখে দিচ্ছি। গুহা বানাতে গেলে এই জিনিসগুলো আমার দরকার। বেশ, সবই কাল পেয়ে যাবে। রিয়া, বলো সর্দার। তুই আর কালু শহরে চলে যা, এই জিনিসগুলো নিয়ে আয়। আর হ্যাঁ, ঘোড়া নিয়ে যাস না যেন, অনেক মালপত্র তো, কোনো গরু গাড়িতে করে নিয়ে আসিস। যা। ঠিক আছে সর্দার। এই চল রে কালু। আজকের দিনটা বিশ্রাম করে নাও বিজ্ঞানী, ওরা এলে কাজ শুরু করে দেবে। আরে, এসব জিনিস আবার কার কাজে লাগবে? ব্যাপারটা গোলমেলে ঠেকছে। একটু পিছু নিয়ে দেখি তো কোথায় নিয়ে যাচ্ছে। এই ব্যাপার, না এখন নয়, কদিন পরেই আসবো। দেখি বেটারা এসব জিনিস দিয়ে কি বানায়। একটা জলজ্যান্ত লোক কর্পূরের মতো উবে গেল। মহারাজ, আমার মনে হয় রাজবৈজ্ঞানিককে কেউ অপহরণ করে নিয়ে গেছে। না না, তা কি করে হয়? কিডন্যাপ করলে এতদিনে তো কোনো খবর আসতোই। ওনার ওই মুক্তি পঞ্চে, সেটাই যখন এলো না। এটা গোপালের কোনো ষড়যন্ত্র নয় তো মহারাজ? গোপালের ষড়যন্ত্র? কি আবল তাবল বকছো? তাহলে সবাই আমরা রাজসভায় হাজির, কিন্তু গোপাল কই? তাই তো, গোপাল আবার গেল কোথায়? কিরে, তোরা সব রেডি তো? হ্যাঁ গোপাল দাদু, আমরা রেডি। চল তবে বেরিয়ে পড়া যাক। বাবা, কদিনেই একটা আস্ত গুহা বানিয়ে ফেলেছে দেখছি। কিন্তু গুহায় বেটারা ঢোকে কি করে? গুহাটা দেখে আমার আলিবাবার কথা মনে পড়ে যাচ্ছে। কি বললি পুটি? আলিবাবা? একটা কাজ করলে হয় না গোপাল দাদু? এ কি কাজ রে গুলটে? আলিবাবা যেভাবে গুহার মুখ খুলেছিল, আমরা যদি সেভাবে একবার চেষ্টা করি। বলছিস? ঠিক আছে, একবার দেখাই যাক। চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। আরে আরে, অবাক কাণ্ড! এ তো যাত্রার কাজ হতে পারে না। তবে কি এরাই রাজবিজ্ঞানীকে তুলে নিয়ে এসেছে? হতে পারে গোপাল দাদু, রাজবৈজ্ঞানিক তো কদিন ধরে নিখোঁজ। আমি গুহায় ঢুকছি বুঝলি, তোরা বরং বাইরে থাক। ঠিক আছে গোপাল দাদু, তুমি একাই গিয়ে দেখে এসো ব্যাপারটা। আরে, গুহাটা খোলা কেন? কে খুললো? কার এত সাহস? বিজ্ঞানীটা ভেতরে আছে না, ওই খুলেছে বোধহয়। কিন্তু বিজ্ঞানীকে তো বেঁধে রাখা আছে। মুখটা তো আর বাঁধা নেই সর্দার। এবার থেকে ব্যাটার মুখটাও বেঁধে রাখবি, বুঝেছিস? মরেছে। গোপাল দাদু ধরা পড়ে যাবে না তো? পড়ুক ধরা, আমরা আছি কি করতে? আমরাই উদ্ধার করব গোপাল দাদুকে।
গোপালকে দেখলুম বলে মনে হলো, এবার মনে হচ্ছে ছাড়া পাবো। কে বিজ্ঞানী বাবু, বাইরের হাওয়া খেতে ইচ্ছে গেল বুঝি? ওরা ভেবেছে গুহাটা আমি খুলে রেখেছি, তার মানে ওরা গোপালকে দেখতে পায়নি। হ্যাঁ মানে ওসব মানে টানে ছাড়ো, এটা কেষ্টচন্দ্রের রাজসভা নয়, রঘু ডাকাতের আখড়া। কিন্তু তোমরা যে বলেছিলে কাজ শেষ হয়ে গেলে আমাকে ছেড়ে দেবে। হুম? ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেবো? দেখ রে গুল্লু, দেখ বিজ্ঞানীটা কি বলছে, দেখ। হ্যাঁ, বলে কিনা ছেড়ে দেবো। তুমি আমাকে অতই বোকা পেয়েছো বিজ্ঞানী? আমরা তোমাকে ছেড়েছি আর তুমি সকলকে বলে দাও। হ্যাঁ, ওটি হচ্ছে না, আগে ওটা বন্ধ করি। চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। যা, গুহাটা যে বন্ধ হয়ে গেল, এখন উপায়? তুই বরং রাজসভায় চলে যা, রাজামশাইকে সব খুলে বলবি। রাজামশাই নিশ্চয়ই সৈন্য পাঠাবেন। সেই ভালো ডাবলা, তুই এক্ষুনি চলে যা, আমরা এখানে পাহারায় থাকছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তোরা সাবধানে থাকিস কিন্তু। যা, খাবার দাবার কি আছে নিয়ে আয়। নে বেটা, হাঁটিয়ে নে, এরপর তো খেল শুরু হবে। কে কে ওখানে? দেখ তো রে হরিয়া। যা, গোপালও দেখছি ধরা পড়ে গেল। কে রে হরিয়া, কি হলো? চলো চলো সর্দারের কাছে চলো। এই যে সর্দার, এই হোতকাটা ওখানে লুকিয়ে ছিল। কে তুমি? কি চাই? ভেতরে ঢুকলেই বা কি করে? ধরা যখন পড়ে গেছি আর উপায় নেই, দেখি ভুজুং ভাজুং দিয়ে মাথা মোটাটাকে বাগে আনতে পারি কিনা। কি হলো? চুপ করে আছো যে? রঘু ডাকাতের সঙ্গে টক্কর নেবার কি ফল হবে জানো? না না সর্দার, টক্কর নিতে যাব কেন? তাহলে তাহলে কেন ঢুকেছো এখানে? একটা বুড়ো বিজ্ঞানী তোমাকে ঠকাবে আর তুমি ঠকাবে? ঠকাবে কেন? না হলে মান্ধাতা আমলের মন্ত্র দিয়ে গুহা খুলবার আর বন্ধ হবার ব্যবস্থা করে কেউ। গোপালের হলোটা কি? কি বলছে ও সব আবোল তাবোল? দেখো সর্দার, পুরোটা ইচ্ছা করেই ওই চিচিং ফাগ মন্ত্রটা দিয়েছে, বুঝলে? আরে একটা বাচ্চা ছেলেও তো ওই কথাটা জানে। কেন, গুহা খোলা আর বন্ধ করার জন্য বুড়োটা আর কোনো শব্দ পেল না নাকি? ঠিকই তো, এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ, তবেই বোঝো সর্দার, ধানের ছাল ছাড়িয়ে চাল বের করতে তো সবাই পারে, কিন্তু চালের গায়ে চাদর চড়িয়ে ধান তৈরি করতে পারে কি? তোমাকে দেখে তো আমার বন্ধু বলেই মনে হচ্ছে। আবার মনে হচ্ছে কেন সর্দার? আমি তো তোমার বন্ধুই। আজ থেকে আমিও নাম লেখালুম তোমাদের খাতায়। সে কি গোপাল, তুমি না মহারাজ কৃষ্ণচন্দ্রের ভাঁড়? আরে রাখুন আপনার কেষ্টচন্দ্র, যা মাইনে দেয় তাতে দুবেলা হাড়ি চড়ে না। মহারাজ তোমাকে কম মাইনে দেয় না গোপাল? এই দেখো, আবার মহারাজ মহারাজ করছেন কেন? এই যে বিজ্ঞানী, বন্ধু তো ঠিকই বলছে, ওসব চিচিং ফাঁক টাক নয়, অন্য কোনো মন্ত্র লাগিয়ে দরজা খোলার ব্যবস্থা করো। কিন্তু ওসব কিন্তু টিন্তু শুনছি না। ওই বুড়ো বিজ্ঞানীর আর ক্ষমতা কতটুকু? কই কই কই, কোথায় কোথায় যন্ত্রটা বসানো আছে দেখি? ওই তো, ওই 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 কোনায়। কই কই, চলো তো দেখি, চলো চলো। দেখছি উড়ুকুচুতোর ফর্মুলাটা কাজে লাগাতে হবে। জল চাই। বন্ধু, আমি বুঝতে পেরেছি আসল ব্যাপার। পেরেছো বন্ধু? পারবে পারবে তুমি মন্ত্রটা বদলে দিতে? পারবো বলেই তো মনে হচ্ছে। তবে
তবে তুমি বরং পাল্টে দাও মন্ত্রটাকে, দরকার নেই পুরো বিজ্ঞানীর। তুমি এত করে বলছো যখন, ঠিক আছে, বলো বলো, কি মন্ত্র তোমার পছন্দ? আমার পছন্দ, আমার পছন্দের মতো হবে। তবে হবে। বলো বলো, কি মন্ত্র চাও? দাঁড়াও দাঁড়াও বন্ধু, দাঁড়াও, একটু একটু ভেবে নি। কি হলো বন্ধু, হলো তোমার শব্দ বাছা? আচ্ছা ধরো, ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং বললে গুহা মুখ খুলবে, আবার ঠ্যাং ঠ্যাঙা ঠ্যাং ঠ্যাং বললে বন্ধ হবে। বাহ 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 বাহ। এই না হলে সর্দার, কি শব্দই না বাঁচলো। ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং, ঠ্যাং ঠ্যাঙা ঠ্যাং ঠ্যাং। বেড়ে বেড়ে হয়েছে, বেড়ে হয়েছে মন্ত্রটা। কিন্তু তার আগে ওই চিচিং ফাঁক চিচিং বন এসব বন্ধ করতে হবে, ধুয়ে দিতে হবে কথাগুলো। আনো জল। কই রে, দাঁড়িয়ে রইলি কেন? যা বালতি বালতি জল নিয়ে আয়। যন্ত্রটা খারাপ হবার পর আর তো দরজাটা খোলা যাবে না, আগে ওটা খুলে নিতে হবে, তারপর জল এসে গেছে, জল এসে গেছে। দাঁড়াও, আগে দেখে নি বুড়ো বিজ্ঞানীর মন্ত্রটা কাজ করছে কি। চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক। ঠিক আছে, এবারে ঢালো জল। আরে এইটুকু জল দিয়ে মন্ত্র মোছা যায় নাকি? আরো জল নিয়ে এসো। গুহায় যে আর জল নেই সর্দার। গুহায় নেই তো কি হয়েছে, যা নদী থেকে নিয়ে আয়। আরে ওরা বালতি নিয়ে চললো কোথায়? যেখানেই যাক, নে আমরা শুরু করি। এটা নিশ্চয়ই ওই ভুঁড়িওয়ালাটার চাল। দরকার নেই জলের, চাচা আপন প্রাণ বাঁচাও রে বাবা রে। জল আনতে কখন গেছে? মনে হচ্ছে বেটাকে অন্য মানুষকে দেখছি, নদীটাকে উঠিয়ে এই নিয়ে আয়। সুযোগ। জয় মা। কি হে গোপাল ভাইয়া, ভালো আছো তো? তা আছি, কিন্তু তোমরা কোথা থেকে এলে? আরে বাবা, তোমার এই নাতি রাজ দরবারে গিয়ে খবর দিতেই রাজামশাই আমাদের পাঠিয়ে দিলেন। তাই নাকি? সাবাস ন্যাপলা, সাবাস। কিন্তু আর সবাই গেল কোথায়? এই যে গোপাল দাদু, আমরাও আছি। সেনাপতি মশাই, তুমি আমার নতুন বন্ধুকে গ্রেফতার করো, আমি বৈজ্ঞানিকের বাঁধনটা খুলি। ধন্যবাদ, ধন্যবাদ ভারমশাই, অশেষ ধন্যবাদ। ওসব ধন্যবাদ টন্যবাদ পরে হবে, আগে তাড়াতাড়ি রাজসভায় চলুন, আপনার জন্যে মহারাজ খুবই উদ্বিগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো। সত্যি গোপাল, এ কাজ তোমার দ্বারাই সম্ভব। শুধু আমি নই মহারাজ, আমার 5টা নাতি নাতনিও আছে। ঠিক ঠিক, ওরাও আছে বটে। ওরকম বাচ্চা থাকলে আমিও পারতুম। তুমি থামো, আর একটা কথা বলেছো কি? 10 পাক? না 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 না, 10 নয়, 20। প্রাসাদটার চারধারে 20 পাক দৌড়তে হবে।